বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। একদিন চলে যাব আমরা সবাই, থাকবো না আমরা কেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ। একদিন চলে যাব আমরা সবাই, থাকবো না আমরা কেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, ফাকাদ ক্বালা আল মুআল্লিফ রাহিমাহুল্লাহু তাআলা বাবু কওলিল্লাহি তাআলা আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইক ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা আত-তাগুতি ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি ওয়া ইউরিদু আশ-শাইতানু আন ইউদিল্লাহুম দালালাম বাঈদা। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলমিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের জন্য পূর্ণাঙ্গ বিধান কোরআন কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আকারে নাজিল করেছেন। আল্লাহ পাকের ওহী হচ্ছে মানব জাতির জন্য জীবন বিধান। এই ওহীর মাধ্যমে সমস্ত ক্ষেত্রে ফয়সালা নেওয়া, সমস্যার সমাধান নেওয়া প্রত্যেক মানুষের জন্য আবশ্যক। সে আল্লাহ পাকের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাঁর দ্বীনকে মানব জাতির জন্য সম্পূর্ণ করেছেন। সালাত এবং সালাম নাজিল হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর, যার কাছে বিচার নেয়া, যার নিয়ে আসা সমাধান সার্বিক ক্ষেত্রে সাদরে গ্রহণ করা, কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই কালেমা তাইয়্যিবায় যে দুটো অংশ রয়েছে তার দাবি। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহর বাস্তবায়ন করে, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ এর বাস্তবায়ন করে, সেই ব্যক্তি কখনো আল্লাহ পাক ছাড়া এবং আল্লাহ পাকের রাসূল ছাড়া, অর্থাৎ কোরআন এবং হাদিস ছাড়া, ওহী ছাড়া অন্য কোনো কিছুর কাছে, অন্য কারো কাছে জীবনের কোনো ক্ষেত্রে কোরআন এবং হাদিস বিরোধী ফয়সালা নিতে পারে না। আমাদের আজকের কিতাবুত তাওহীদে দর্সের বিষয়বস্তু হচ্ছে এই বিষয়, তা হচ্ছে যে আল্লাহ ছাড়া অন্যের কাছে, আল্লাহর বিধান ছাড়া, কোরআন এবং সুন্নাহ ছাড়া অন্য কোনো কিছুর কাছে, অন্য কোনো মতবাদ থেকে সমস্যার সমাধান নেওয়া বা বিচার ফয়সালা নেওয়া, ব্যক্তি হোক অথবা বস্তু হোক। আর ব্যক্তির মাধ্যমে মানুষের মতবাদ তৈরি হয়। কোনো ব্যক্তির কাছে, জীবিত ব্যক্তির কাছে ফয়সালা নিতে যাক তার মন গড়া ফয়সালা সিদ্ধান্ত, অথবা কোনো ব্যক্তি অতীতে চলে গেছে আর সেই মতবাদ বা তার সীমিত চিন্তাধারায় সমাধান দিয়ে গেছে, যে কোনো সমাধান হোক না কেন, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে, রাষ্ট্রীয় ক্ষেত্রে, বিচার বিভাগে যদি কেউ আল্লাহর বিধান ছাড়া, কোরআন এবং হাদিস ছাড়া, কোরআন হাদিস বিরোধী মানুষের মতবাদ থেকে বিচার নেই, ফয়সালা নেই, তাহলে সেই ব্যক্তি শিরক করল, তাওহীদকে নষ্ট করল। আর যারা বিচার করবে তারা হচ্ছে তাগুত, মানবরচিত বিধান দিয়ে, মানুষের তৈরি করা মতবাদ দিয়ে, মানুষের কাছে আল্লাহ এবং রাসূলের আদেশ নিষেধ অমান্য করে, তার বিরোধিতা করে যারা বিচার করবে তারা হচ্ছে তাগুত। তাগুতের কাছ থেকে বিচার ফয়সালা নেয়া, এ সম্পর্কে আজকের আলোচনা রয়েছে। এতে লেখক রহমতুল্লাহ আলাই 4টি আয়াত এবং 2টি বা 3টি বলা যেতে পারে হাদিস নিয়ে এসছেন। এর মাধ্যমে আজকের দর্স শেষ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন
বাণী দিয়ে লেখক অধ্যায় শুরু করেছেন বাবু কৌলিল্লাহ তাআলা। এই অধ্যায় হচ্ছে মহান আল্লাহর এই বাণী সম্পর্কে। মহান আল্লাহ সূরা নিসার আয়াত নম্বর 60 থেকে 62, 60, 61, 62 সূরা নিসার এই তিনটি আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, আলাম তারা ইলাল্লাযিনা ইয়াজউমুন, হে নবী তুমি কি লক্ষ্য করনি ওই সব লোকদের দিকে যারা মনে করে, ইয়াজউমুন মানে যাদের ধারণা, যারা ধারণা করে, যারা দাবি করে। ধারণা যখন থাকে তখন দাবি করে, ধারণা যে আমি বিচার ফয়সালা করার অধিকার রাখি, আমি মতবাদ দিতে পারি বা আমার মতো মানুষ মতবাদ দিতে পারি, এর সাথেই সমাধান রয়েছে। যখন ধারণা করে তখন দাবিও করে। তো এই জন্য ভাব অর্থ অনেকে দাবি করা অর্থ করে থাকে, কিন্তু শাব্দিক অর্থ হচ্ছে ধারণা করা, অনুমান করা। তুমি কি লক্ষ্য করে দেখো ওইসব লোকদেরকে বা ওইসব লোকদের দিকে, আল্লাযীনা ইয়াজউমুন যাদের ধারণা, আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইক, প্রথম তো তাদের দাবি আর ধারণা তাদের মনে মনে যে আমরা মুমিন মুসলিম, অথচ তারা মুসলিম সমাজের মুনাফিক। সে প্রথম সারির মুনাফিক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর মদিনার ওই মুনাফিক আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক এবং তার সাথী সঙ্গীরাই হোক, আর না হয় কিয়ামত পর্যন্ত যুগে যুগে যত মুনাফিক মুসলিম সমাজে কপট, অন্তরের কপট থাকবে, এদের ধারণা, এদের দাবি যে তারা ঈমান নিয়ে এসেছে, বিশ্বাস করেছে বিমা উনজিলা ইলাইক, ওই বিধানের ওপর, ওই কিতাবের ওপর যা হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার প্রতি নাযিল করা হয়েছে। ওমা উনজিলা মিন ক্বাবলিক, আর ওদের এও দাবি যে তোমার পূর্বে যে কিতাবগুলি নাযিল করা হয়েছে, আসমানি কিতাব, সেগুলিকেও তারা বিশ্বাস করে, তাওরাত, ইনজিল, জাবুর, এগুলোকে বিশ্বাস করে। আর ঈমানের একটা স্তম্ভ হচ্ছে আল্লাহ পাকের কিতাবাদি যা নাজিল করেছে আল্লাহ পাক রব্বুল আসমানি কিতাব, সেগুলিকে বিশ্বাস করা যে এগুলি মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে। তবে আগের কিতাবগুলি, আগের গ্রন্থগুলি সেই জাতিরা বিকৃত করে ফেলেছে, সুতরাং সেগুলি কাজের যোগ্য থাকে নাই। তাতে অনেক ভালো কথা রয়েছে, কিন্তু বিকৃত হওয়ার কারণে কোনটা আল্লাহ পাকের কথা আর কোনটা তাদের মুরব্বীদের, তাদের পোপ পাদ্রীদের, তাদের ধর্মগুরুদের বানানো বোঝা মুশকিল। যার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কিতাবগুলিকে রহিত মনসুখ করে দিয়েছেন। কোরআনে কারীমের প্রতি ঈমান, বিস্তারিত ঈমান হইতে হবে। এদের দাবি যে কোরআনে কারীমের প্রতি তারা ঈমান রাখে আর আগের কিতাবগুলির প্রতি ঈমান রাখে, অথচ ইউরিদুনা ইয়াতাহাকামু ইলা তাগুত, তারা চাই যে বিচার নেবে তাগুতের কাছে। তারা বিচার ফয়সালার জন্য, বিচার প্রার্থনার জন্য যায় তাগুতের কাছে। তাগুত ওই ব্যক্তি, যেই ব্যক্তি কোরআন এবং হাদিসের বিরুদ্ধে ফয়সালা করে। তাগুত ওই মতবাদকেও বলা হয় যা কোরআন এবং হাদিসের বিরুদ্ধে পেশ করা হয়েছে। তাগুত ওই সব আইন কানুনকে বলা হয় যেসব আইন কানুন কোরআন এবং হাদিস বিরোধী তৈরি করা হয়েছে, ওই সব সংবিধান ও তাগুত যেগুলি কোরআন এবং হাদিসের সাথে সংঘর্ষিত। তো এসবের কাছ থেকে তারা বিচার প্রার্থনা করতে চায়। ওয়াকাদ ওমেরু আন ইয়াকফুরু বিহি, অথচ তাদেরকে নির্দেশ দেয়া হয়েছে যে তারা যেন তা অমান্য করে। যারা মন গড়া ফয়সালা করে কোরআন হাদিসের বিরুদ্ধে, তাদেরকেও অস্বীকার করে, অমান্য করে, প্রত্যাখ্যান করে। আর যেসব মতবাদ পেশ করা হয়েছে বা আইন তৈরি করা হয়েছে কোরআন এবং হাদিস বিরোধী, সেগুলিকে যেন অমান্য করে, এটা আল্লাহ পাকের নির্দেশ। তাহলে এখানে এই আয়াতে আল্লাহ পাক ঈমান আর কুফরির কথা, দুটো কথা উল্লেখ করেছে না, ঈমান আর কুফরি। একজন মানুষ অতক্ষণ পর্যন্ত মুমিন মুসলিম হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং তার নাজিলকৃত বিধানের প্রতি ঈমান না নিয়ে আসবে, রাসূলের প্রতি ঈমান না নিয়ে আসবে, আর তার সাথে সাথে আল্লাহ এবং তার রাসূল আর তার নাজিলকৃত বিধানের বিরোধী যেগুলি, সেগুলির সাথে কুফরি না করবে। মুমিন মুসলিম হওয়ার জন্য তাহলে ঈমানও নিয়ে আসতে হবে, আর কি করতে হবে? এ ভাষায় অস্বীকার করতে হবে। কি অস্বীকার করবেন? হ্যাঁ, কোরআন এবং হাদিস আর রাসূল বাদ দিয়ে যা এর বিরোধিতায় যা তৈরি হয়েছে, এর বিরোধী যা কিছুই রয়েছে, সেগুলির সাথে কুফরি করতে হবে। ওয়াকাদ ওমেরু আন ইয়াকফুরু বিহি,
তাহলে কুফরি নির্দেশ করা হয়েছে, কিন্তু কোন কুফরি? আমাদের দেশের মূর্খ সমাজ কুফরি মানে আল্লাহ এবং রসুলের সাথে কুফরি করা, তাই না? কুফরির শাব্দিক অর্থ হচ্ছে অস্বীকার করা, অমান্য করা। কি অমান্য করবেন? যা আল্লাহ বলেননি, রসুল বলেননি, তার দিনে নেই, তা অস্বীকার করবেন। এটা হচ্ছে ইমান, অস্বীকার করতে হবে। আর ইমান মানে বিশ্বাস স্থাপন করা। বিশ্বাস কি করবেন? যা আল্লাহ বলেছেন, তার রসুল বলেছেন, যা তার দিনে আছে, নাজিল কিতাবে রয়েছে, ওহীতে রয়েছে। অথচ তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল যে তারা যেন তাগুতকে অস্বীকার করে, অমান্য করে। কিন্তু শয়তান তাদেরকে পথভ্রষ্ট করে বহু দূরে নিয়ে যেতে চায়। শয়তান গোমরা করে অনেক দূরে নিয়ে চলে যেতে চায়। এই ছিল আয়াত নম্বর 60। তারপরের আয়াতগুলি কিতাবুত তাওহীদের সংক্ষেপ করে দেওয়া হয়েছে আল আয়াত বলে, বাকি আয়াতগুলির সংক্ষিপ্ত তাফসীর করে দিই। আল্লাহ পাক তারপরে আয়াতে বলছেন 61 নম্বর আয়াত সূরা নিসার, ওয়াইদা কিয়ালাহুম তাআলা ইলা মা আনজালাল্লাহু ইলা রাসূল, যখন তাদেরকে বলা হইতো, মুনাফিকদেরকে বলা হইতো যে তোমরা এসো ইলা মা আনজালাল্লাহ, ওই বিধানের দিকে যা আল্লাহ নাজিল করেছেন, আল্লাহ নাজিলকৃত বিধানের দিকে আসো। প্রত্যেক মানুষকে ডাকা হয়েছে। তাআলা ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবা মিন দুনিল্লাহ। এটা কোরআনে কারীমের ডাক। আল্লাহ পাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দিয়েছেন এইভাবে মানুষকে আহ্বান করো, ডাকো, তাআলাও এসো ইলা কালিমা, এমন একটি ওয়ার্ডের দিকে, বাক্যের দিকে, কথার দিকে, আল্লাহ পাকের নাজিলকৃত বিধানের দিকে এসো। ওয়াইলার রাসূল, আর রাসূলের দিকে আসো, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে আল্লাহ পাকের নাজিলকৃত বিধান পড়ে শোনাচ্ছেন, ব্যাখ্যা করে শোনাচ্ছেন, বিশ্লেষণ করছেন, সেটা মানতে হবে। আপনি খেয়াল খুশি একটা আয়াত বুঝবেন না, এটা চলবে না। এলামা আনজালাল্লাহ, আল্লাহ যা নাযিল করেছে তাই তো রাসূলের কাছে এসেছে। তাহলে আবার রাসূলের কথা কেন উল্লেখ করা হলো? এই জন্য উল্লেখ করা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টিভঙ্গি নিয়ে আপনাকে কোরআন হাদিস বুঝতে হবে। অনেকেই কোরআনের আয়াত পেশ করে, রাসূলের হাদিস পেশ করে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টিভঙ্গি, তার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, সেই দৃষ্টিভঙ্গি, সালাফে সালেহিনের দৃষ্টিভঙ্গি থেকে স্বাধীন হয়ে আমি কোরআন আয়াত এইভাবে বুঝছি, আমার মনে হচ্ছে এর ব্যাখ্যা এরকম হবে, দিয়ে তারপরে এমন বাড়াবাড়ি করলো যে গুমরাহির শিকার হয়ে গেল। এইভাবে যারা ধর্মের ক্ষেত্রে বাড়াবাড়ি করেছে, হ্যাঁ, সন্ত্রাসে লিপ্ত হয়েছে, হ্যাঁ, কঠোরতায় লিপ্ত হয়েছে, কুফরি করেছে, ইসলামের অপব্যাখ্যা করেছে, তারা এরকমই করেছে। শিরক বিদআতে যারা লিপ্ত হয়েছে তাদের অবস্থাটা এইরকমই। তারা আয়াত পেশ করে, শিরক করায় আয়াত পেশ করে। মুসলিম সমাজের বিদআতি আলেম সমাজ শিরক করায় কোরআনের আয়াত দিয়ে, বিদআত করায় কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা করে, কোরআন আয়াত পড়ে রাসূলের হাদিস পড়ে বলছে কোরআনে পীর ধরা আছে, কোরআনে আছে যে কবরের কাছে চাইলে পাওয়া যাবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিভঙ্গি এটা, সাহাবায়ে কেরামের দৃষ্টিভঙ্গি এটা, যে কোরআনের আয়াতে শিরকের তালিম শিক্ষা দেওয়া হয়েছে না তাওহীদের শিক্ষা দেওয়া হয়েছে, নবীর আদর্শের শিক্ষা দেওয়া হয়েছে না তোমাকে স্বাধীন ছেড়ে দেওয়া হয়েছে যে সংযোজন করো, বাড়াও ধর্মের নামে, বিদআতের রাস্তা খোলা হয়েছে বিদআতে হাসানা নামে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিভঙ্গি কুল্লু বিদআতুন দালালাহ, প্রত্যেক নতুন কাজ গুমরাহি। তোমাদের না বিদআতে হাসানাও আছে, বিদআতুল সাইয়্যা আছে, ভালো আছে, মন্দ আছে বিদআত। এই জন্য কোরআন এবং হাদিস মানতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবায়ে কেরামদের দৃষ্টিভঙ্গি নিয়ে, যেই দৃষ্টিতে তারা দেখেছেন কোরআন এবং হাদিসের দিকে, যেইভাবে তারা ব্যাখ্যা করেছেন। ওই যুগে ব্যাখ্যা বুঝলেন না, অথচ ওই আয়াতগুলি মওজুদ ছিল তাদের সামনে, আয়াত মওজুদ ছিল, হাদিস মওজুদ ছিল, তারপরে পীর মুরিদির ব্যবসা শুরু হলো না, কবর পাকা হইল না, কবরে চাদর চললো না, হ্যাঁ, তাজিয়া মাতম হইল না, ইত্যাদি ইত্যাদি। আর তারপরে শুরু করলেন আর আয়াত আর হাদিসের অপব্যাখ্যা করে আপনি সেগুলিকে ধর্মে সাব্যস্ত করবেন না। এতে ইঙ্গিত রয়েছে আয়াতে, তাআলা ইলা মা আনজালাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন যা নাযিল করেছেন তার দিকে আসো, মানে কোরআনে কারীমের দিকে আসো। শুধু এটুকু বলে ক্ষান্ত কর, ওয়াইলা রাসূল, আর রাসূলের দিকে আসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই অবস্থায় সাহাবায়ে কেরামদেরকে ছেড়ে গেছেন, ওই অবস্থার মতো মুসলিম হইতে হবে। ঈমানের মর্যাদার ক্ষেত্রে হইতে পারবেন না, কিন্তু ধরনের দিক থেকে তাদের পিছনে পিছনে তাদের অনুসরণ করে, এমন নয় যে তারা
এইরকম ইমান ইসলাম বুঝেননি আর আপনি আর এক রকম ইসলাম পেশ করে বসে আছেন। যেমন বিদাতীদের অবস্থা, শিরকারীদের অবস্থা এইরকমই। যারা ধর্মের নামে আজকার গুলু বাড়াবাড়ি, আর যারা সন্ত্রাস, আর যারা ওই খারিজি মনোভাবের সৃষ্টি হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কি জীবন দেখেন, মদিনার জীবন দেখেন, পুরো জীবনটাই দেখেন। জিহাদ ফরজ হওয়ার আগের হুকুমও দেখেন আর জিহাদ ফরজ হওয়ার পরেও দেখেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ ছাড়া কোন একজন সাহাবী একাই চলে গেছেন, হ্যাঁ আল্লাহু আকবার, চলো আল্লাহু আকবার, অমুক কাফেরকে মারতে চলো, কাফেরদের বিরুদ্ধে হস্ত ধরো, এর করেছেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ মোতাবেক করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুমু, চলো জাহিদু, জিহাদ এবার, তখন বেরিয়েছেন, তাই না? একটা নজির আছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রের মালিক ছিলেন, রাষ্ট্রনায়ক ছিলেন, আর আপনি একজন মুফতি সাহেব হবেন, আর একজন হুজুর হবেন, আর একজন শেখুল হাদিস হবেন, আর একজন সংগঠনের নেতা হবেন, আমিরে জামাত হবেন, আর জিহাদের ঘোষণা করে দিবেন, চলবে? তাহলে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের দৃষ্টিভঙ্গি নিয়ে আপনি ইসলামের উপর থাকলেন না। একটা ঘটনা দেখিয়ে দেন যে তারপরে দেখেন ইমাম আবু হানিফা, শাফেঈ, মালিক, আহমদ জিহাদের ঝান্ডা ধরে একাই, হাকিম সেই যুগের খলিফা হুকুম করেননি, তিনি একাই জিহাদে বেরিয়ে গেছেন। দেখান তো দেখি, পারবেন দেখাইতে? তারপরে যদি কারো মগজ না খুলে বুঝতে না পারে তাহলে তার অন্তরে বক্রতা রয়েছে। ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, ফোকাহা ছাড়া মুহাদ্দিসিন কিরাম, তাদের জিহাদের জজবা ছিল না, কিন্তু তারা খলিফাকে বাদ দিয়ে খলিফা আদেশ করুক আর নিষেধ করুক, আবার ওকে জিজ্ঞাসা করার কি আছে, বেরিয়ে পড়েছেন ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ জিহাদে। এরকম একটা নজির আছে, একবার জীবনে দেখাইতে পারবেন না আপনি। তো বলছেন যে যখন এই মুনাফিকদেরকে ডাকা হয় আল্লাহ পাকের নাযিলকৃত বিধানের দিকে, ওয়াইলা রাসূল এবং রাসূলের দিকে, রাআইতাল মুনাফিকিন, তখন মুনাফিকদেরকে দেখতে পাবে, ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, হে নবী তোমার থেকে এরা দূরে সরে যাচ্ছে ঘৃণার সাথে। ইয়াসুদ্দুন মানে বাধাপ্রাপ্ত হওয়া, বাধা অন্যকেও দেওয়া, সাদ্দা ইয়াসুদ্দু, আর নিজেকেও বাধা দেওয়া। তো দূরে সরে যাচ্ছে, আর সুদুদা আবার ওর তাকিদে সে যেন ঘৃণা ভরে দূরে সরে যাচ্ছে। এটা যে কোনো কারণবশত আপনি দূরে চলে গেছেন, আপনার ডিউটি দাম্মাম থেকে জুবাইল দূরে চলে গেছেন, আর একটা হচ্ছে ঘৃণার সাথে দূরে চলে যাওয়া। সময় সুযোগ আছে, তারপর আসবেন না আপনি, শিখবেন না আপনি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ডাকা হলে, আল্লাহ নাযিলকৃত বিধানের দিকে ডাকা হলে এরা ঘৃণা ভরে দূরে সরে যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। কারা? মুনাফিকরা। ফাকাইফা ইযা আসাবাতহুম মুসিবাতুম বিমা কদ্দামাত আইদিহিম, তাহলে কেমন অবস্থা হবে এই মুনাফিকদের যখন তাদের ওপর তাদের কৃতকর্মের কারণে মুসিবত আপতিত হবে, বিপদ এসে যাবে। বিমা কদ্দামাত আইদিহিম মানে তাদের হাত যে অগ্রিম পাঠিয়েছে, মানে কৃতকর্ম। সুম্মা জাউকা, তখন তারা তোমার কাছে আসে, আর আসার পরে বলে, মানে যদি তাদের দোষ ত্রুটি ধরা পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে, আর তারা যদি আসামি হয়ে যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাদের বিরুদ্ধে যদি অভিযোগ চলে আসে, আই তোমরা এরকম কেন করলে, জবাবদিহি, এটাকে এখানে মুসিবত দিয়ে ব্যাখ্যা করা বলা হয়েছে, মুসিবত আখ্যায়িত করা হয়েছে। তাদের ওপর যদি এই রকমের কোন বিপদ এসে যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জবাবদিহি করতে হবে, এইরকম কেন করলে তুমি আচরণ ইসলামের সাথে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, তখন এই মুনাফিকরা কি করতো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতো, আর আসার পরে শপথ করা শুরু করতো, কসম খাওয়া শুরু করতো। সুম্মা যাও, কত পারে রাহে নবী তোমার কাছে আসে, আসার পরে ইয়াহলিফুনা বিল্লাহ, আল্লাহর কসম করা শুরু করে। আর কি বলে? ইন আরাদনা ইল্লা ইহসানা ওয়া তৌফিকা, ইসলামের ক্ষতি করেছে, ষড়যন্ত্র করেছে ইসলামের বিরুদ্ধে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে, খন্দকের যুদ্ধে, আরো বিভিন্ন সময়ে। কিন্তু এরা কি বলতে জানেন? বলতে ইন আরাদনা ইল্লা ইহসানা ওয়া তৌফিকা, আমাদের উদ্দেশ্য সদ্ভাব ছাড়া আর তৌফিক সমন্বয় করা ছাড়া, মীমাংসা করা ছাড়া অন্য কিছু ছিল না। ইন আরাদনা, অন্য কোনো উদ্দেশ্য ছিল না। ইন এখানে নাফিয়া, না এর অর্থে। ইল্লা ইহসান, একমাত্র উদ্দেশ্য ছিল সদ্ভাব। আমাদের মাঝে যাতে সদ্ভাব পয়দা হয়, সবাইকে নিয়ে মিলেমিশে একসাথে চলি, এই ধরনের কথা বলে ধোঁকা দেওয়ার চেষ্টা করত। আর আজকাল মানব রচিত বিধানের বাস্তবায়নকারীরা মুসলিম সমাজে, মুসলিম দেশে এই ধরনের কথা বলে। কোরআনে কারীম 1400 বছর আগের কথা, সব কথা কি কোরআনে কারীম দিয়ে হয়?
তোমরা মসজিদ করো, মাদ্রাসা করো, তোমরা ইসলামে যা করবে করো, ইসলামী প্রতিষ্ঠান করো, তোমাদের কে বাধা দিচ্ছে ওইগুলো করতে? কিন্তু আমাদের আইন আদালত, আমাদের পার্লামেন্ট, সংসদ, এগুলি চালাবার ক্ষেত্রে যুগোপযোগী কিছু আইন কানুনের প্রয়োজন রয়েছে। তৌফিক সমন্বয় করতে চাই, নতুনত্বর প্রয়োজন রয়েছে। আগের গুলো থাক আর পরের গুলো থাক, তৌফিক সমন্বয় করবে। ইসলাম আর পশ্চিমা অথবা রাশিয়ান অথবা চাইনিজ মানবরচিত কমিউনিজম নিয়ে এসে, সমাজবাদ নিয়ে এসে, নয় পুঁজিবাদ নিয়ে এসে, সুদী সিস্টেম নিয়ে এসে সমন্বয় করতে চায়। ইসলামও পালন করেন আর সুদী ব্যাংকের সাথে কারবারও করেন। মুনাফিকদের কথা এটা, মুনাফিকদের কথা এটা। এই ছিল 3টি আয়াত। বলবো যে এই আয়াত থেকে যে বিষয়গুলি জানা গেল, যদিও আমার তাফসিরে অধিকাংশ কথাগুলি চলে এসছে, এই জন্য কখনো কখনো রিপিট মনে হইতে পারে, তারপরেও ভাষ্যকার শেখ সালেহ ফৌজান হাফিজাহুল্লাহ তাআলা তিনি যে কথাগুলি উল্লেখ করেছেন আপনাদের সামনে পেশ করি। বলছেন যে ওজুবু তাহাকুম ইলা কিতাবিল্লাহি ওয়া সুন্নাতি রাসূলিহি, এই আয়াত দ্বারা জানতে পারলাম যে আল্লাহ পাকের কিতাব কোরআন কারীমের কাছে আর রাসূলের সুন্নাত হাদিসের কাছে বিচার প্রার্থনা করা ফরজ। বিচার চাইবেন ওহীর মাধ্যমে, কোরআন এবং হাদিস থেকে। আর এই বিচার আপনার পক্ষে যাক আর বিপক্ষে যাক, ওর রেজা বেজাল, ওতে আপনাকে সন্তুষ্ট হইতে হবে। ওয়া তাসলিম আল্লাহ, তা আপনাকে শির নত করে মেনে নিতে হবে। আপনার মনের উল্টা হলো না, এই বিচার নেওয়া যাবে না, তাহলে মুনাফিকই আপনার মধ্যে রয়েছে। আর তা প্রকাশ করলে তখন কুফরি স্পষ্ট প্রকাশ হলো। তারপরে এই 3টি আয়াত দ্বারা আরো জানতে পারলাম যে মান তাহাকামা ইলা গায়রি শরিয়াতিল ইসলাম, ইসলামী শরীয়ত, ইসলামী বিধিবিধান ছাড়া অন্য কোনো কিছুর কাছে কেউ যদি বিচার চায় বা সমস্যার সমাধান চায়, ফালাইসা বিমুমিন, সে মুমিন মুসলিম নয়। যদি এইরকম বিশ্বাস নিয়ে যে কোরআনের আইন আর মানুষের আইন সমান, তাহলে মুসলিম নয়। বা কোরআনের আইন আজকাল চলবে, তা কি আর হয়? এখন যুগোপযোগী আইনের প্রয়োজন রয়েছে, তাহলেও কাফের, মুসলিম নয়। আর একটা অবস্থা আছে যে হ্যাঁ, কোরআন এবং হাদিস সার্বিক ক্ষেত্রে দিক নির্দেশনা দিয়েছে, আমি বিশ্বাস করি আর এটাই হওয়া উচিত, কিন্তু আমরা চাপের মুখে অথবা আমরা দুর্বল, পারছি না, অথবা দুনিয়ার লোভ লালসার জন্য পারছি না, তাহলে কমের পক্ষে তারা জালেম বা ফাসিক। যেমন আল্লাহ পাক 3টি আয়াতে 3 রকম বলেছেন। আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন বলেছেন, আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন, আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুম আয-যালিমুন। এই জন্য আমরা ঢালাহারে ঈমান কারো কাছ থেকে কেড়ে নিতে চাই না। সেই ঈমানকে যদি নিজেই বিদায় করে দেয়, যেন কোরআনের চাইতে উত্তম হচ্ছে আজকালকার পশ্চিম আইন, বা কোরআন যেমন তেমনই পশ্চিম আইন, সমান করে দিলে আল্লাহর কথাকে, রাসূলের কথাকে, মানুষের ভুলে ভরা কথাকে সমান করে দিল, অবস্থায় অবশ্যই কুফরি করবে, ঈমানকে নিজেই নিজের অন্তর থেকে বিদায় করে দিল। যদিও সে মিষ্টি মিষ্টি কথা বলে আর বলে যে আমাদের উদ্দেশ্য সংস্কার করা। আজকাল সংস্কার শব্দটি খুব ব্যবহার, আমরা দেশে সংস্কার চাই, আমরা আইনের সংস্কার চাই। আরে কোরআনে কারীমের বিধানে সংস্কার করবে নাকি? চোরের হাত কাটা আল্লাহ নির্ধারণ করেছে, এতে সংস্কার চাই। কেসাস আল্লাহ ফরজ করেছে, সংস্কার চাই। জেনার শাস্তি আল্লাহ নির্ধারণ করেছে, সংস্কার চাই। তাহলে কাফের, মুসলিম নয়। সংস্কার আপনাদের মধ্যে যে আগাছা আছে সেগুলি তো সংস্কার করেন। আপনাদের মধ্যে যে দুর্নীতি আছে, পাপ আছে, সেগুলি সংস্কার করেন, ইসলাহ করেন। ওয়াইনের দান নয় ইয়াকসুদুল ইসলাহ, যদিও দাবিদার হয় যে উদ্দেশ্য হচ্ছে আমাদের সৎ, উদ্দেশ্য হচ্ছে সংস্কার করা, দেশের উন্নতি করা, যুগোপযোগী করা আইন কানুনকে, এসব কথা বললেও চলবে না। যদি ইসলামী শরীয়তের কাছে ফয়সালা না নেই, তাহলে অবশ্যই মুমিন থাকবে না। আরো জানতে পারলাম 3 নম্বরে মান হাকাম বেগাইরে মা আনজালা ফাহুয়া তাগুত, যেই ব্যক্তি মানব রচিত বিধান দিয়ে, কোরআন এবং হাদিস ছাড়া, ওহী ছাড়া বিচার করবে, সে হচ্ছে তাগুত। ওমান তাহাকামা ইলা গায়রি মা আনজালা ফাহুয়া মুতাহাকিম ইলা তাগুত, আর যেই ব্যক্তি মানব রচিত বিধানের কাছে বিচার চাইতে যাবে, একজন বিচার করলো আর একজন বিচার চাইলো, যে বিচার চাইবে সে তাগুতের কাছে বিচার চাইলো, বিচার প্রার্থনা করলো, যদিও নতুন নতুন চমৎকার নাম দিক না কেন। এই আয়াতে থেকে জানতে পারলাম 4 নম্বরে যে তাগুতের সাথে কুফরি করতে হবে, তাগুতকে অস্বীকার করতে, অমান্য করতে হবে। আর তা ফরজ, কোন সুন্নাত মুস্তাহাব কাজ নাই। আপনি দেব দেবীকে
স্বীকারও করি না, অস্বীকারও করি না, এটাও না ওটাও না, চলবে, অস্বীকার করি। কবর পূজা অস্বীকার করি, জি হ্যাঁ। মানুষের পূজা অস্বীকার করি, গাছের পূজা অস্বীকার করি, অস্বীকার করতে হবে। মানুষের আইন অস্বীকার করি, অমান্য করি, এটা ওয়াজিব। ওয়াকাদ ওমেরু, আল্লাহ পাকের নির্দেশ, আইয়াকফুরু বিহি ওয়াজুবুল কুফর বিত্তাগুত, তাগুতের সাথে কুফরি করা, তাগুতকে প্রত্যাখ্যান করা ফরজ। আত-তাহযীর মিন কাইদিশ শয়তান, শয়তানের ষড়যন্ত্র থেকে আল্লাহ পাক সতর্ক করেছেন, সাবধান করেছেন। কারণ শয়তান মানুষকে সত্যতে চলতে বাধা সৃষ্টি করে। আনামান দোয়া ইলা তাহাকুম ইলা মা আনজালাল্লাহ, কাউকে যদি ডাকা হয় আল্লাহ নাযিলকৃত বিধান কোরআন এবং হাদিসের দিকে, ওয়াজিবা আলাইহিল ইজাবা, তাহলে সেই ডাকে সাড়া দেওয়া ফরজ এবং তা সাদরে গ্রহণ করা ফরজ। আর সে যদি মুখ ফিরিয়ে নেয় যে না 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 আমি এই বিচার মানব না, ফাইন আরাদ ফাহু মুনাফিক, তাহলে সে মুনাফিক। আন্না দাওয়া কাসদিল ইসলাহ লাইসাত বিউযরিন ফিল হুকম বিগাইরি মা আনজালাল্লাহ, আল্লাহ পাকের নাযিলকৃত বিধান ছাড়া মানব রচিত বিধান দিয়ে ফয়সালা করার ক্ষেত্রে কেউ যদি সংস্কার করতে চায়, যে দেশের সংস্কারের নামে বাহানায়, সমন্বয়ের নামে যুগোপযোগী করে দেশকে গড়ে তুলব, সেই জন্য আমরা আসলে সব দেশের আইনকে মিলিয়ে জুলিয়ে দেশ চালাচ্ছি, এইরকম যদি কথা বলে তাহলে সেও কি মুনাফিক। হ্যাঁ, এটা ওজর নয় আল্লাহ পাকের নাযিলকৃত বিধান ছাড়ার। তারপরের আয়াত দেখুন, আল্লাহ পাক বলছেন সূরা বাকারার আয়াত নম্বর 11-তে, ওয়াইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, যখন তাদেরকে বলা হইতো যে তোমরা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করিও না, বিশৃঙ্খলা করিও না, তাদের আলোচনা রয়েছে আয়াতগুলিতে, বলতে পারেন? হ্যাঁ, সূরা বাকারার শুরুতে কয়েকটা জাতির আলোচনা রয়েছে। প্রথম আলোচনা রয়েছে হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুত্তাকিনদের আলোচনা রয়েছে। আর তারপরে ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন, স্পষ্ট যারা কাফের, স্পষ্ট মুমিন, স্পষ্ট কাফের, এই দুইয়ের আলোচনা রয়েছে সংক্ষেপে। আর তারপরে আল্লাহ পাক আলোচনা শুরু করেছেন ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন, মুখে তো বলে আমান্না বিল্লাহ, পরকাল বিশ্বাস করি, আল্লাহ বিশ্বাস করি, ওয়া মা হুম বিমুমিনিন, আল্লাহ বলছেন এরা মুমিন না, ইউখাদিউন আল্লাহ, এরা আল্লাহকে ধোঁকা দেয়, ওয়াল্লাযীনা আমানু, আর মুমিনদেরকে ধোঁকা দেয়। অথচ আল্লাহকে ধোঁকা দিতে পারে? আল্লাহ সবকিছু জানছেন, ধোঁকা দেয় নিজে গিয়েরা। এই আলোচনাগুলি রয়েছে বেশ কয়েকটি আয়াতে মুনাফিকদের সম্পর্কে, মুনাফিকদের অনিষ্ট বেশি ক্ষতিকর, সেজন্য মুনাফিককে আল্লাহ পাক বিস্তারিত সতর্ক করেছেন কোরআন কারীমের শুরুতেই, সূরা ফাতিহার পরে যে সূরা বাকারা শুরু হয়েছে তাতেই 11 নম্বর আয়াতে বলছেন যে মুনাফিকদেরকে যখন বলা হইতো লা তুফসিদু ফিল আরদ, দেখো আল্লাহর জমিনে তোমরা বিপর্যয় সৃষ্টি করিও না, বিশৃঙ্খলা করিও না। কালু, তখন তারা কি বলতো? যুক্তি, ইন্নামা নাহানু মুসলিহুন, আমরা তো সংস্কারক, আমরা রিফর্মার, আমরা সংস্কার করতে চাই, মিলেমিশে সমন্বয় করতে চাই, হ্যাঁ সবকে নিয়ে মিলিজুলি সরকার, ভারতে বলে মিলিজুলি সরকার, কোয়ালিশন। হ্যাঁ, এই আয়াত থেকে বোঝা গেল যে আত-তাহযীর মিন তাহকিমিন নুজুম আল কাওয়ানিন মুখাফিল শরিয়া, শরীয়ত বিরোধী যতগুলি আইন কানুন রয়েছে এগুলির থেকে বিচার ফয়সালা নেওয়া, সমাধান নেওয়া থেকে সতর্ক করা হয়েছে। যদিও দাবি করে এই সব লোকেরা যে তাদের উদ্দেশ্য হচ্ছে সংস্কার করা, তারা সংস্কারবাদী না, তারা হচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টিকারী, ফাসাদি। যারা আল্লাহর দ্বীন বিরোধী জীবন যাপন করে এবং মানুষকে সেই দিকে ডাকে, তারা হচ্ছে ফাসাদ সৃষ্টিকারী, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে, শান্তি চায় না দেশের। 2 নম্বরে বলছে আন্না দাওয়াল ইসলাহ লাইসাত বিউযরিন ফি তারকি মা আনজালা, আল্লাহ পাকের নাযিলকৃত বিধান ছেড়ে দেবেন আর দাবি করবেন যে আমরা সংস্কারক, না, আপনাদের এ ওজর আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, কারণ অন্তরে কপটতা রয়েছে। কখনো ইসলাম সংস্কার হতে পারে না আল্লাহ নাযিলকৃত বিধান ছাড়া। কোরআন এবং হাদিস দিয়ে মানুষের সংশোধন হইতে পারে আর সংস্কার হইতে পারে। তারপরে এতে সতর্ক করা হয়েছে আত-তাহযীর মিনাল ইজাবির রায়, নিজের মতকে প্রাধান্য দেওয়া থেকে সাবধান। কখনো নিজের ব্যক্তিগত মত, খেয়াল খুশি, আপনার মন মগজের থেকে যা তৈরি হয় ওই সব কথাকে কখনো প্রাধান্য দেবে না আল্লাহ পাকের বিধানের উপর। তারপরে যার অন্তরে ব্যাধি আছে তাদের স্বভাব হচ্ছে যে বাতিলকে সত্য মনে করে আর সত্যকে বাতিল মনে করে। মুনাফিকরা এরকমই। আন্না মারিজ আল কলব, যার অন্তরে ব্যাধি আছে, আর অন্তরে ব্যাধি আছে মুনাফিকদের সংশয়ের ব্যাধি, সন্দেহের ব্যাধি, আল্লাহর প্রতি বিশ্বাসী নেই, আখিরাত জান্নাত জাহান্নামে বিশ্বাসী নেই, রাসূলের প্রতি বিশ্বাসী নেই, গায়েব বিশ্বাসী করে না, ওহী নাযিল হয় না রাসূলের উপর বিশ্বাসী করে না,
মুনাফিকরা, অন্তরের মুনাফিক। ইয়াতাসাওয়ারুল হক বাতিলান, সত্যকে বাতিল মনে করে, মিথ্যা মনে করে। ওয়াল বাতিল হাক্কান, আর বাতিল মানবরচিত বিধানকে মনে করে যে এটাই ঠিক, এটাই ঠিক, যুক্তিযুক্ত ইত্যাদি সব কথা বলে তারা। তারপরে এই আয়াত থেকে জানতে পারলাম যে মানুষের শুধু নিয়তটা সৎ থাকলেই যে সে কল্যাণ পেয়ে যাবে তা নয়। নিয়ত সৎ থাকার সাথে সাথে অনুসরণ হইতে হবে ওহীর, কোরআন এবং হাদিসের। আপনার নিয়ত সৎ, আমি সৎ নিয়তে আমি মনে করি যে আমাদের দেশের আজকাল যে আইন, আমাদের সংবিধান রয়েছে তাতেই কল্যাণ রয়েছে, যদিও কোরআনের বিরোধী হোক। কোরআন আগের যুগের কিতাব, 1400 বছর আগের কিতাব। আপনার এই সৎ নিয়ত দিয়ে নাজাত পাবেন না। বিদাতীদের নিয়ত সৎ থাকে, কিন্তু নবীর তরিকায় চলে না, এর জন্য তাদের আমল কবুল হয় না। নিয়ত সৎ থাকে না। অনেক বিদাতপন্থীরা আছে যারা এত মেহনত পরিশ্রম করে, বাড়ি ঘর, ছেলে মেয়ে, সংসার, কাজকর্ম, চাকরি ছেড়ে দিয়ে চলে গেল মাসকে মাস এদিক সেদিক। তাহলে নিয়তে সততা আছে, কিন্তু মোতাবিয়াত নেই, ফলো করে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি। জি, এইরকমই অনেকে আছে সাদা সিধা মানুষ, মনে করে আল্লাহকে পাবো, তো আল্লাহকে আমার মতো পাপি তাপি আল্লাহকে সরাসরি কি করে পাবে, তো পীর বাবাকেই ধরতে হবে, পীর বাবাই আল্লাহ পর্যন্ত পৌঁছে দেবে। নিয়তে তো সৎ, হ্যাঁ, নিয়তে সততা আছে, কিন্তু আল্লাহকে পাওয়ার তরিকা যে নাজিলকৃত তরিকা আছে সেই তরিকা অবলম্বন করলো না, সুতরাং সে কখনো কল্যাণ পাবে না, হেদায়েত পাবে না। তৃতীয় আয়াত সূরা আরাফের আয়াত নম্বর 56, তাতে আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা, পৃথিবীতে তোমরা বিশৃঙ্খলা সৃষ্টি করিও না, বাদা ইসলাহিহা, এই পৃথিবীর সংস্কার হয়ে যাওয়ার পরে, পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হওয়ার পরে। দুনিয়ায় আল্লাহ পাক কোরআনে কারীম দিয়ে, ওহী দিয়ে, শেষ রাসূলকে পাঠিয়ে শান্তি কায়েম করে দিয়েছেন। এটা হচ্ছে শান্তি। শান্তি হচ্ছে আল্লাহ পাকের দ্বীন, আল্লাহ পাকের নাজিলকৃত বিধান। এই জন্য দেখেন সৌদি আরবে আল্লাহ পাকের দ্বীনের যে দণ্ডবিধান রয়েছে, চোরের হাত কাটা, ডাকাতের শাস্তি হোক, আর জেনাকারীর শাস্তি হোক, আর খনির শাস্তি হোক, আছে না নেই? আছে। যার ফলে এখানে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি নিরাপত্তা রয়েছে, সবচেয়ে বেশি। আর যত সুন্দর করে এর বাস্তবায়ন হবে তত বেশি নিরাপত্তা বাড়বে। যখনই কোনো ক্ষেত্রে বাস্তবায়নে গাফিলতি হচ্ছে, আসামি হয়তো ধরে নিয়ে যাওয়া হইলো, আর নিয়ে যাওয়ার পরে ব্যাকডোর দিয়ে টাকা দিয়ে অথবা পরিচিতের মাধ্যমে ছাড়িয়ে নিয়ে চলে আসা হবে, তখনই অপরাধ বাড়বে, ক্রাইম বাড়বে, তখনই ক্রাইম বাড়বে। তো ইসলাহ হচ্ছে আল্লাহ পাকের নাজিলকৃত বিধান। আল্লাহ পাক ইসলাহ করে দিলেন জমিনের শেষ রাসূল রাহমাতুল্লিল আলামিনকে পাঠিয়ে। তারপরে তোমরা এই আল্লাহর জমিনে ফাসাদ সৃষ্টি করি, আর ফাসাদ হচ্ছে মানব রচিত বিধান, মানুষের কথা, কারণ ভুলে ভরা, ভুল মুক্ত নয়। আর আল্লাহ পাকের কথা, রাসূলের কথা, লৌহে মাহফুজের কথা ভুল মুক্ত, ত্রুটি মুক্ত। সুতরাং আল্লাহ পাকের কথাতে, ওহীর কথাতে ইসলাহ রয়েছে, শান্তি রয়েছে, সুখ রয়েছে, আর মানুষের কথাতে ফাসাদ রয়েছে। এই আয়াত থেকে বোঝা গেল যে আন্নাল মাসি ইফসাদুন ফিল আরদ, আল্লাহর জমিনে গুনাহ হয় হচ্ছে ফাসাদ সৃষ্টি করা। যে কোনো গুনাহ, ব্যক্তি জীবনের গুনাহ হইল, আপনার গ্রামে গুনাহ হচ্ছে কিন্তু ব্যক্তি পর্যায়ে হচ্ছে, ওর নিজের বাড়িতে ফিল্ম দেখছে, আপনার বাড়ি এসে ডিস্টার্ব করে না। নিজের বাড়িতে জেনা করছে, হ্যাঁ, ধর্ষণ করে বাড়াচ্ছে না, যেখান থেকে 5-6 সম্মতির সাথে নিয়ে আসছে। যেমন আজকালকার মানবরচিত বিধানে জেনা বলছে যে ধর্ষণটা হচ্ছে জেনা, ধর্ষণ হইলে কেস, অপরাধ। আর যদি স্কুল কলেজ ইউনিভার্সিটির যদি সাবালক সাবালিকা ছাত্র ছাত্রীরা সম্মতি থাকে তো অসুবিধাটা কোথায়? সম্মতি থাকলে অসুবিধা কোথায়? হাউযুবিল্লাহ। এই জন্য ফাসাদ সৃষ্টি হয়ে গেছে, ফাসাদ সৃষ্টি হয়েছে, বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেছে। ছাত্রীরা হোস্টেল থেকে বেরোতে পারে না। গত সপ্তাহে দেখলাম ভারতের এক ইউনিভার্সিটিতে, নাম কত সুন্দর, শান্তি নিকেতন ইউনিভার্সিটি, আর তাও একজন বড় মানুষের নামে সে ইউনিভার্সিটি, রবীন্দ্রনাথ ঠাকুর তার নাম ইউনিভার্সিটি। আর সেখান থেকে ছাত্রী হোস্টেল থেকে বেরিয়ে বাইরে গেছে, রোডের ওপর থেকে কয়েকটা ছেলেতে তাকে টেনে উঠিয়ে নিয়ে গেছে, আর নিয়ে যাওয়ার পরে ধর্ষণ করেছে, তারপরে ব্লু ফিল্ম তৈরি করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটাই কোন হিন্দু চায়? হ্যাঁ, কোন ইহুদি খ্রিস্টান তার মেয়ের জন্য পছন্দ করবে, মায়ের জন্য পছন্দ করবে? তাহলে এগুলি হলো ইসলাহ,
এগুলি সংস্কার, এগুলি হচ্ছে যুগ উপযোগী কথা না, এগুলি হচ্ছে ফাসাদ, বিশৃঙ্খলা, এগুলি হচ্ছে অশান্তি। আল্লাহ ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা, আমি সংস্কার করে দিলাম, শান্তি প্রতিষ্ঠা করে দিলাম, তারপরে পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করিও না। সহশিক্ষা, একসাথে শিক্ষা, কলেজ ইউনিভার্সিটির, শুনে রাখেন ভালো করে, এটা হচ্ছে ফাসাদ। মাসি, যে কোনো গুনাহ হচ্ছে ফাসাদ। যে কোনো গুনাহ আপনার বাড়িতে করেন, আর গাড়িতে করেন, আর রাস্তায় খোলা মাঠে করেন, আর আপনি লুকিয়ে করেন, আর বাইরে করেন, মাহফিল করে করেন, যেখানে করেন, যেই রকমের গুনাহ করেন, এ হচ্ছে ফাসাদ। নামাজ না পড়ে রাস্তায় বসে থাকা, নামাজ না পড়ে, নামাজ ছেড়ে দিয়ে মুসলিমদের বসে থাকায় হচ্ছে ফাসাদ, বিশৃঙ্খলা, অশান্তি সৃষ্টি করা আল্লাহর জমিনে। আল্লাহ পাকের আযাবকে ডাকছে এরা। তো আল্লাহ পাক বলছেন ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা, আমি জমিনে শান্তি প্রতিষ্ঠা করে দেওয়ার পরে, শান্তি কায়েম করে দেওয়ার পরে, সংস্কার করে দেওয়ার পরে আমার জমিনে তোমরা বিশৃঙ্খলা সৃষ্টি করিও না, অশান্তি করিও না। এই আয়াত থেকে প্রথম যেটা জানতে পারলাম সেটা হচ্ছে সমস্ত গুনাহ হচ্ছে বিশৃঙ্খলা, এক কথায়। আর এর বিপরীত সমস্ত ভালো কাজ হচ্ছে কি? জমিনের সংস্কার, শান্তি উপায়। সমস্ত ভালো কাজ, যে কোনো ভালো কাজ, আল্লাহর হকের ক্ষেত্রে ভালো কাজ হোক আর মানুষের ক্ষেত্রে ভালো কাজ হোক, একজন মানুষ আর একজনের উপকার করছে, একজন মানুষ আর একজনের ক্ষতি করে না, তার জন্য রাস্তাকে সুগম করে দিচ্ছে, জনকল্যাণমূলক কাজ করছে। একজন রাস্তা হারিয়ে গেছে, তাকে রাস্তাটা দেখিয়ে দিল, শুধু গাইড করে দিল। সংস্কার কি সংস্কার নয়? সংস্কার, সংশোধন, শান্তি কায়েম করা, সহজে লোকটা গন্তব্য স্থানে পৌঁছে যাবে। তাহলে ইসলাম যে কোনো জীবনের যে কোনো ক্ষেত্রে ভালো কাজের জন্য উৎসাহিত করেছে এবং এগুলিকে সাদকা বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হারিয়ে যাওয়া মানুষ, রাস্তা চেনেন না, তাকে রাস্তাটা দেখিয়ে দিলেন। এসেছে আপনার শহরে কারো সাথে দেখা করতে, চিনতে পারছেন না, তাকে দেখিয়ে দিলেন, সাদকা। ওর চেয়ে বেশি সাদকা তাকে নিলেন, সাথে করে নিয়ে ওর ঘর পর্যন্ত, গন্তব্যস্থান পর্যন্ত পৌঁছে দিলেন। যেই বাসাতে যেতে চাই, যে বাড়িতে বিল্ডিং এ উঠতে চায়, সে বিল্ডিং পর্যন্ত উঠিয়ে দিলেন। এগুলি হচ্ছে ইসলাহ। আর একজন মহিলাকে একাই পেয়েছি, সুতরাং ধর্ষণের জন্য সুযোগ নিলাম, এ হচ্ছে ফাসাদ, এ হচ্ছে ফাসাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বুঝার তৌফিক দান করেন। ওয়াহির জীবনে কোরআন এবং হাদিসেই শান্তি রয়েছে, আর কোরআন এবং হাদিস ছাড়া কোথাও শান্তি নেই, সবগুলি হচ্ছে ফাসাদ। এই জন্য মানব রচিত বিধান, যে কোনো বিধান, পশ্চিমের হোক আর পূর্বের হোক, পুঁজিবাদ হোক আর বস্তুবাদ হোক, সমস্ত হচ্ছে ফাসাদ আর ফাসাদ, সমস্ত হচ্ছে বিশৃঙ্খলা আর অশান্তি, অশান্তির কারণ, আল্লাহ পাকের আযাবের কারণ। আন্না তাআতা ইসলাহুন লিল আরদ, আনুগত্য করা, নেকির কাজ করা হচ্ছে জমিনের সংস্কার করা, জমিনে শান্তি কায়েম করা। আন্না তাহকিমা গায়রে মা আনজালাল্লাহ ইফসাদুন ফিল আরদ, মানব রচিত বিধান দিয়ে ফয়সালা করা আল্লাহ পাকের জমিনে, দেশে, এটা হচ্ছে আল্লাহর জমিনে, দেশে ফাসাদ সৃষ্টি করা, বিশৃঙ্খলা সৃষ্টি করা। যারা মানুষের তৈরি করা আইন কানুন দিয়ে দেশ পরিচালনা করছে কোরআন হাদিসের বিরুদ্ধে, তারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আন্না সালাহাল বাশার ওয়া ইসলাহুম লা ইয়াকুনু ইল্লা বিতাহকিম মা আনজালাল্লাহ, মানুষের শান্তি এবং মানুষের সংস্কার আর মানুষের সংশোধন একমাত্র আল্লাহ পাকের নাজিলকৃত বিধানের বিচার ফয়সালাতে রয়েছে। জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর বিধানের ফয়সালা আপনি মেনে নেন, বাস্তবায়ন করেন, দেখবেন তাতেই শান্তি ফিরে আসবে। ওয়াকাউলিহি, আরো মহান আল্লাহর বাণী, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, আল্লাহ পাক বলছেন সূরা মায়েদার আয়াত নম্বর 50, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তারা কি জাহিলি যুগের বিচার সন্ধান করে? তারা জাহিলি যুগ বলা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের আগের যুগটা, শিরক কুফরি যুগ, পাপের যুগ। অন্যান্য আম্বিয়া রাসূলগণের জামানা শেষ হয়ে গেছে, মুসা আলাইহিস সালামের জামানা শেষ, ঈসা আলাইহিস সালামের জামানা শেষ, তারপরে বেশ কিছুদিন আম্বিয়া রাসূলগণ আসেন, কিছুদিন তো ঠিক থাকলো, তারপরে দ্রুত মানুষ পাপের দিকে ঝুঁকে পড়লো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 300 বছর পূর্ব থেকে এমনকি আল্লাহর ঘর মক্কাতুল মুকাররমার চারিদিকে মূর্তি পূজা শুরু হয়ে যায়। আর এই 300 বছরের মধ্যে কাবার চারিদিকে 360টা মূর্তি দাঁড় করা হয়। এই যুগটাকে জাহিলিয়াতের যুগ বলা হয়েছে। তখনকার যুগে মানুষ খেয়াল খুশি জীবন যাপন করত, ইবাদত বন্দিগির ক্ষেত্রে, উপাসনার ক্ষেত্রে, আখলাক চরিত্রের ক্ষেত্রে, আদান প্রদানের ক্ষেত্রে, সুদ খাওয়ার ক্ষেত্রে,
জেনা ব্যভিচারের ক্ষেত্রে যার যেমন ইচ্ছা চলাফেরা করত। এই তো জাহিলিয়াতের যুগ। আর ওই রকমের যদি আজকে কোরআনে কারীম মুসলিম দেশে মওজুদ, কোরআনে কারীমের ব্যাখ্যা মওজুদ, তাফসীর মওজুদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মওজুদ, উলামায়ে কেরামরা মওজুদ, আর তারপরে যদি মানব রচিত বিধান দিয়ে ফয়সালা হয়, তাহলে এই হচ্ছে জাহেলিয়াতের ফয়সালা, মানুষের তৈরি করা। মুসলিম দেশে আইন কানুন কি বলছে? পশ্চিমা আইন। হ্যাঁ, আমাদের দেশে ব্যারিস্টার আর অ্যাডভোকেট সব পশ্চিমা আইন ল পড়বে, তারপরে তারা বিচার করার যোগ্যতা লাভ করবে। আর কোরআন এবং হাদিসের যত বড় আল্লামা হয়ে যাক, আর যত বড় মুহাদ্দিস হয়ে যাক না কেন, যতই বড় ফকিহ হয়ে যাক না কেন, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদের মর্যাদা পেয়ে যাক না কেন, না, কোনো মূল্য না। মোল্লার দৌড় মসজিদে ইসলামকে সীমিত করে দিয়েছে, মসজিদে ইসলামকে সীমিত করে দিয়েছে। এই হচ্ছে জাহিলিয়াতের বিধান। এই আয়াতের বাকি অংশটুকু হচ্ছে ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমি ইউকিনুন, অথচ আল্লাহর চাইতে বেশি সুন্দর বিচারকারী আর কে আছে ওই জাতির জন্য যেই জাতি দৃঢ় বিশ্বাসী। কারণ ওই জাতি উপকৃত হবে। আল্লাহ পাকের চাইতে সুন্দর বিচার আর কারো হইতে পারে? কোন তুলনায় চলে না অন্য কারো বিচারের, কোন তুলনা চলে না অন্য কারো তৈরি করা আইন কানুনের আল্লাহ পাকের বিধানের সাথে, ওয়াহির সাথে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে জাহেলি বিচার থেকে সতর্ক করেছেন। এই আয়াত থেকে বোঝা গেল যে আল্লাহ পাকের শরীয়তের কাছে বিচার নিতে হবে। যেমন প্রতিটি ক্ষেত্রে আন্না মা খালাফা শার আল্লাহ পাকের শরীয়তের বিরোধী যা কিছু হবে ফাহুয়া মিন হুকমিল জাহিলিয়া, সেটা হচ্ছে জাহিলিয়াতের বিচার। জাহিলিয়াতের বিচার। চোরের জন্য 1 বছর জেল, উদাহরণস্বরূপ বলছি, জানি না 6 মাস আছে না 1 বছর আছে, এদের মানব রচিত বিধানে ওরা জানে। ডাকাতের জন্য 2 বছর জেল ধরে নেন, উদাহরণস্বরূপ। খুনির জন্য 5 থেকে নিয়ে যাবজ্জীবন 15 বছর জেল, এর বেশি কিছু না। সাধারণ লোককে খুন করলে এইরকমই। আর তারপরে ঘুষের রাস্তা তো খোলাই আছে, ঘুষের রাস্তা তো খোলা আছে। আর যদি আবার নেতাকে কেউ যদি খুন করে দেয়, তাহলে তার জন্য মৃত্যুদণ্ড হইতে পারে না, ওইখানে কেসাসটা শুধু, বুঝলেন না? তারপরে মানব রচিত বিধান, খুন করলো 1 ভাই আর আসামি হইল 5 ভাই সবাই, ওর মাও আসামি, ওর বাপও আসামি, বেচারি অসহায় মহিলা স্ত্রী, ও স্বামী ও জালেম কি করলো না করলো, বেচারি কি করবে, ওকে ধরে নিয়ে গেল, ও আসামি রিমান্ডে, তার স্ত্রীও কি করেছে দোষে? জালেমরা। জাহিলিয়াতের বিধান নয়, আফা হুকমাল জাহিলিয়া, এই হচ্ছে জাহিলিয়াতের ফয়সালা। আল্লাহর শরীয়তের বিপরীত যত সমস্যার সমাধান মানুষ পেশ করেছে সেগুলি হচ্ছে হুকমুল জাহিলিয়া, জাহিলিয়াতের সমাধান। বায়ানু মাজিয়াত আহকামিশ শরিয়াহ, ইসলামী শরীয়তের যে বিধিবিধান রয়েছে সেগুলির বৈশিষ্ট্য আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন। এতে ওয়া আন্নাহা হিয়াল খায়র, তাতেই কল্যাণ রয়েছে, তাতে ন্যায় নীতি রয়েছে, আর তাতে মানব জাতির জন্য করুণা আর রহমত রয়েছে। এই আয়াত থেকে আরো জানতে পারলাম আন্না তাহকিম আল কাওয়ানিন আল ওয়াদইয়া ওয়ান নজমুল গারবিয়া কুফরুন, মানব রচিত আইন কানুন পশ্চিমা হোক আর পূর্বের হোক, পাশ্চাত্যের হোক আর প্রাচ্যের হোক, মানব রচিত আইন কানুন হচ্ছে কুফরি। এখন হাদিসগুলি শোনেন যা এখানে লেখক নিয়ে এসেছেন। আন আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি। আব্দুল্লাহ বিন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদেরকে অতক্ষণ পর্যন্ত সত্যিকার অর্থে মুমিন মুসলিম হতে পারবে না, হাত্তা ইয়াকুনা হাওয়াহু, যতক্ষণ পর্যন্ত তার প্রবৃত্তি না হয়ে যাবে কি তাবাআন, অনুসারী। প্রবৃত্তি মনের চাহিদা, মনের চাহিদা কার অনুসারী হবে? লেমা জিতু বিহি, ওই বিধানের যা আমি নিয়ে এসেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বিধান নিয়ে এসেছেন কোরআন এবং হাদিস, তার অনুসারী আমার মন, আপনার মন, শাসকের মন, রাজার মন, প্রজার মন, সকলের মন যতক্ষণ পর্যন্ত তার ভক্ত না হয়ে যাবে, অনুসারী না হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত সেই শাসক হোক আর প্রজা হোক মুমিন হইতে পারবে না। কত সুন্দর কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। যদি মুমিন মুসলিম হইতে হয় তাহলে আপনার মনটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন তার যেন অনুসারী হয়ে যায়, তার অনুসারী হয়ে যায়।
কালান নবী ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি বলছেন, ইমাম নবী রহমতুল্লাহ আলাইহির নাম উপাধি ছিল মহিউদ্দিন, আর উপনাম ছিল আবু জাকারিয়া, আর নাম ছিল তার ইয়াহিয়া ইবনে শরফ আর নবী। ইমাম নবী বলা হয় একটি শাম দেশের গ্রাম নাওয়া নামক গ্রামের অধিবাসী তিনি ছিলেন। তিনি একজন বড় ইমাম, বিশেষ করে সহিহ মুসলিমের ভাষ্য, বিস্তারিত ভাষ্য ব্যাখ্যা সহিহ মুসলিম শরীফের রয়েছে ইমাম নববীর। এছাড়াও ফিকহে আল মজমু আরো অনেক কিতাবই তার রয়েছে। তার ইন্তেকাল 676 হিজরিতে, 676 হিজরিতে, অর্থাৎ 7ম শতাব্দীর মানুষ তিনি বলছেন ইমাম নববী হাদিসুন সহিহুন, এই হাদিসটি হচ্ছে সহিহ। ইমাম নববী হাদিসটাকে সহিহ বলেছেন। এই হাদিস নিয়ে দ্বিমত রয়েছে, কেউ কেউ জয়ীব বলেছেন। যদি ধরে নেন যে কেউ জয়ীব বলেছেন, তাহলে আমাদের এই হাদিস দলিল না পেশ করলেও এর চাইতে শক্তিশালী দলিল কোরআনে কারীমের আয়াত রয়েছে, যেটা হাদিসুন সহিহুন। তারপরে আমরা বলছেন এই হাদিস সহিহ। রাওয়াইনাহু ফি কিতাবিল হুজ্জা, এই হাদিসকে আমরা বর্ণনা করেছি কিতাবুল হুজ্জাতে। একটি কিতাব রয়েছে কিতাবুল হুজ্জা আলা তারিকিল মাহাজ্জা, আবুল ফতহ নাসর বিন ইব্রাহিম আল মাকদেসি আশ-শাফিঈ লেখা। ওতে বিইসনাদিন সহিহ, সহিহ সনদে বর্ণিত হয়েছে। এই হাদিসটি 40 হাদিস, 40 হাদিস, যে 40 হাদিস একটা রয়েছে, আরবি থেকে বাংলা বিভিন্ন ভাষায় অনুবাদ রয়েছে। হাদিসুল আরবাইন দেখেছেন না, 40 হাদিস, 40 হাদিস। এই 40টা হাদিসের একটি হাদিস এই হাদিসটি। তো ইমাম নববী, এটাও ইমাম নববীর সংকলন, এই যে 40 হাদিসটা, এতেও এই কথাটি তিনি বলেছেন যে হাদিস সহিহ। ভাষ্যকার বলছেন হাযাল হাদিস ফি ইসনাদিহি মাকাল, এই হাদিসের সনদ সম্পর্কে কিছু আপত্তি রয়েছে, কেউ কেউ জয়ীব বলেছেন। লাকিন মানাহু সহিকাতান, তবে এর অর্থটা আপন জায়গায় ঠিক আছে, অর্থকে অস্বীকার করা যাবে না। কেন? ওয়াইনলাম ইয়াসিহ, যদিও তার সনদ সহি নয়। কেন? এই জন্য যে আমার এই হাদিস থেকে আমি এই ভাবটা নিয়ে এলাম না, এই ভাবটা কোরআনে কারীমে মজুদ রয়েছে। এই অর্থ, এই কথাই কোরআনে কারীমের আয়াতে আল্লাহ পাকের কথায় সরাসরি মজুদ রয়েছে। ওয়ালাহু শাওয়াহিদ মিনাল কোরআন, কোরআনের সমর্থন রয়েছে। কাউলিহি তাআলা, যেমন আল্লাহ পাকের বাণী আয়াত সূরা নিসা আয়াত নম্বর 65। তাহলে এই আজকের আলোচনা শুরু করে সূরা নিসার আয়াত নম্বর 60, 61, 62, তারপরে 63, 64 বাদ দিয়ে 65 নম্বর আয়াতে, এই আয়াতটি। সেই আয়াতে কি আছে একটু দেখুন। আল্লাহ পাক বলেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার প্রতিপালকের কসম। কে কসম করেছেন? আল্লাহ। আল্লাহ কসম করেছেন, কাকে সম্বোধন করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বোধন করে, হে নবী তোমার রবের কসম। তাহলে কার কসম করছেন? আল্লাহ নিজেই নিজের জাতের কসম করছেন, নিজের সত্তার কসম করছেন। আমি আল্লাহ আমার কসম করছি, তোমার রব আমি আমার কসম করে বলছি। লা ইউমিনুন, অতক্ষণ পর্যন্ত কোন মানুষ মুমিন হতে পারবেন না, মুসলিম হতে পারবেন না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত তাদের মাঝে যে মতদ্বন্দ্ব হবে সেসব বিষয়ে যতক্ষণ তোমাকে বিচারপতি না বানিয়ে নেবে। কার বিচার না নেবে? ইউহাক্কিমুকা, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার বিচার যতক্ষণ পর্যন্ত না নেবে, তোমার মাধ্যমে বিচার যদি না নেই, তোমার সমাধান না নিয়ে যদি বলে মার্কস থেকে নেব, লেনিন থেকে নেব, মাও থেকে নেব, হ্যাঁ অমক থেকে নেব, তমক থেকে নেব, লা ইউমিনুন, মুমিন মুসলিম হতে পারবে না। তারপরে শুধু বিচার নিলে হবে না। অনেক সময় বিচার আমরা মেনে নিই, সামাজিক বিচার, কিন্তু মন মানতে চাই না। হ্যাঁ, মনকে মানাইতে পারি না, কিন্তু চাপের মুখে মেনে নিলাম হয়তো, তাই না? কেসে আপনার বিরুদ্ধে ফয়সালা হয়ে গেল, মেনে বাধ্য হয়ে চলে আসলেন, কিন্তু মনে মেনে নিতে চান না। হয় কি হয় না? কোরআনে হাদিসের বিচার কিন্তু না ওই রকম চলবে না যে যা কি করব, যখন মুসলিম আর ইসলামী আদালতে ফয়সালা এটাই, তার করার কি আছে, চলবে না। এটা মুমিন হইতে পারলে না, মেনে নিয়েও মুমিন হইতে পারবে না। কি করতে হবে? আরো একটি হচ্ছে যে নবীকে বিচারপতি মানতে হবে, 1 নম্বর। 2 নম্বর, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজা, তারপরে তাদের মনে যেন সামান্যতম সংকীর্ণতা না থাকে, মানতে গিয়ে সংকীর্ণতা। অনেক সময় আমরা বড়োর কথা মেনে নিই, কিন্তু মনে সংকীর্ণতা, মন রাজি হচ্ছে না, কিন্তু মা যেহেতু বলেছে, বাপ যেহেতু বলেছে, আর এই সরকারে যখন ফয়সালা হয়ে গেছে মানতে হবে। সামাজিক বিচার, একটা গ্রামের লোক বিচার সালিশ করিয়ে দিয়েছে, না মানলে গ্রামে তো বাস করতে দেবে না, ঠিক না? কিন্তু সংকীর্ণতা অন্তরে, মোটেই মানবো না, পারলে মানতাম না, তাই না? তাহলে মুমিন হতে পারলে না। বিচারপতি মানতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আর তারপর অন্তরে সংকীর্ণতা দূর করতে হবে।
আর কি 3 নম্বর শর্ত শুনেন, মিম্মা কাজাইতা, তুমি যা ফায়সালা করলে, সিদ্ধান্ত দিলে, তাতে যেন কোনো সংকীর্ণতা বোধ না করে। 3 নম্বর শর্ত হচ্ছে ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, আর তা যেন শির নত করে তসলিম করে নেয়, মানে মেনে নেয়। তসলিম মানে সারেন্ডার করা, শির নত করে মেনে নেয়, সাদরে গ্রহণ করে। এই 3টি অবস্থা যেন আপনার মধ্যে তৈরি হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন এই বিচারকে জীবনের প্রতিটি ক্ষেত্রে মানবেন আপনি, 1 নম্বর কথা আমার। 2 নম্বর কথা, অন্তরে কোনো সংকীর্ণতার সংকোচ নেই। 3 নম্বর হচ্ছে সাদরে গ্রহণ করছে, খুশির সাথে গ্রহণ করছে, তাহলে মুমিন হইতে পারবেন। যে হাদিসটি আব্দুল্লাহ বিন আমরের উল্লেখ করা হইল, সেই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে ওযু ও মাহাব্বতে কুল্লি মা জা বিহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন তা সবটা কি ভালোবাসা। ওয়ালা সিয়ামা ফি আত-তাশরী' ওয়াল আমাল বিহি, শরীয়তের আইন কানুনের ক্ষেত্রে, বিধিবিধানের ক্ষেত্রে, হুকুম আহকামের ক্ষেত্রে আর আমল করার ক্ষেত্রে সব মানতে হবে। যেমন আপনার সহিহ আকীদা মানতে হবে, তেমনি 5 ওয়াক্ত সালাত মানতে হবে, হ্যাঁ যাকাতও মানতে হবে, রোজাও মানতে হবে, হজও মানতে হবে। মুনাফিক চরিত্রের মানুষ আছে, আমি সবই পারছি, জান খায়রাত অসুবিধা নেই, নামাজটা পড়া আমাকে বড় কষ্ট লাগে, লা ইউমিনুন, মুমিন হতে পারবে না। ফজরটাই শুধু কষ্ট লাগে আমাকে, মনে সংকীর্ণতা। শুধু বিচারের ক্ষেত্রে না, জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রথম আকীদার ইবাদতের ক্ষেত্র নেন, এখানে যদি মুসলিম না হইতে পারেন, মনে সংকীর্ণতা, সংকোচ, আরে ফজর বড়ই কষ্টের কারণ আমার জন্য, আউযু বিল্লাহ, আল্লাহ না করে এই কথা কোন মুসলিমের অন্তরে আসে। হ্যাঁ, আমার জন্য নামাজও অনেক আছে, আবার এরকম নামাজ ঠিক আছে, কিন্তু এই বড় দিনে রোজা রাখা জটিল ব্যাপার। সংকীর্ণ রোজা রাখলেও মনের সংকীর্ণতার সাথে, সংকোচের সাথে, নিরুপায় সে যেন রোজা রাখছে, পরিবেশ তো বাধ্য করছে, লা ইউমিনুন, মুমিন হতে পারবে না। যে কোনো ক্ষেত্রে নেন আপনি। এরকম এক মুনাফিক কয়েক বছর আগে বাংলাদেশে এক পত্রিকা লিখেছে যে মুসলিমরা বাংলাদেশে কয়েক কোটি কুরবানি করে অপচয় করে না, এ কথা এক মুনাফিকের। লা ইউমিনুন, আল্লাহ বলছেন মুমিন হতে পারবেন না, কারণ কুরবানির বিধান মানতে চায় না, হারাজ, তার অন্তরে সংকোচ রয়েছে, সংকীর্ণতা রয়েছে, তসলিম করতে পারে না, সারেন্ডার করতে পারে আল্লাহর বিধানের সামনে। এত টাকা কেন খরচ করা হবে? ওই মুনাফিকের এই বলার তৌফিক হলো না যে হিন্দুদের মন্দিরে আর 12 মাসের 13 পূজাতে কোটি কোটি টাকা খরচ করছে, আর স্বাধীনতা দিবসে কোটি কোটি টাকা খরচ করছে, আর কার মৃত্যু দিবস, জন্ম দিবসে কোটি কোটি টাকা খরচ করছে। এগুলোর ক্ষেত্রে বলার তো তৌফিক হয় না মুনাফিকের, ওগুলোর ক্ষেত্রে বলবে না। ওযু বা বুগযে কুল্লি মা খালাফা শরিয়াত রাসূল ওয়াল ইবতিআদ আনহু, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসা শরীয়তের যতগুলি বিরোধী কথা কাজ হতে পারে তাকে ঘৃণা করা ফরজ এবং তার থেকে দূরে থাকা ফরজ। তাহলে মানব রচিত বিধানকে ঘৃণা করা ফরজ। মানব রচিত বিধান, গণতন্ত্র আর সমাজতন্ত্র আর এই তন্ত্র মন্ত্র, যতগুলি তন্ত্র মন্ত্র রয়েছে সবগুলিকে ঘৃণা করা এবং সেগুলি থেকে দূরে থাকা ফরজ। আর দুনিয়ার ছেলের চাকরির আশায়, আর দুনিয়ার কিছু ফ্যাসিলিটি পাওয়ার আশায়, ব্যবসার লাইসেন্স আর অমক আর তমক, আর এই স্বার্থ আর নেতৃত্ব, গদি আর পদ, এগুলোর জন্য আপনি এইগুলির সাথে মহব্বত করবেন, সহযোগিতা করবেন, সাহায্য করবেন, হ্যাঁ মেহনত করবেন সেগুলির পেছনে, আর মুমিন হয়ে যাবেন। লা ইউমিনুন, আল্লাহ বলছেন লা ইউমিনু আহাদুকুম ইনতিফাউল ঈমান আম্মা ইয়ামিলু বিকলবিহি ইলা মুখালিফাতি মা জা বিহি রাসূল ওয়ালাউ আমিলা বিহি যাহির। বাহ্যিক যদিও ইসলামের কাজগুলি করে, কিন্তু অন্তর যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতার দিকে ঝুঁকে থাকে, মানব রচিত বিধানের দিকে ঝুঁকে থাকে, যে সেগুলি বেটার, সেটা হলেই তো ভালো ছিল, তাহলে আপনার এই রকম ঈমান ইসলামের দাবিকে নাকচ করা হয়েছে। লা ইউমিনু, মুমিন হতে পারবেন যতক্ষণ পর্যন্ত হাত্তা ইয়াকুন হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি, নবী জানিয়ে এসেছেন তার অনুসারী যতক্ষণ পর্যন্ত তার মন না হয়ে যাবে। এরপরে আর একটি বা দুটি হাদিস বা আসার শোনাই। ইমাম শাবি রহমতুল্লাহ আলাইহি, প্রখ্যাত তাবেঈ, তার নাম ছিল আমের ইবনে শারাহিল আশ-শাবি। কেউ বলছেন আমের ইবনে আব্দুল্লাহ ইবনে শারাহিল, তার দাদার নাম শারাহিল ছিল। হেমিয়ার গোত্রের ইয়ামানের লোক ছিলেন। আবু আমর আল কুফি, মানে কুফায় বসবাস করতেন। সিকাতুন হাফিজুন ফাকিহ মিনাত তাবেঈন, তাবেঈনদের মধ্যে কান বড়ই নির্ভরযোগ্য আলেম ছিলেন, হাফেজ মানে মুহাদ্দিস ছিলেন, হাদিসের হাফেজ। আগের যুগে হাফেজ, কোরআন হাফেজকে শুধু বলা হইতো না, মুহাদ্দিস যার 1 লাখের বেশি হাদিস মুখস্থ তাকে হাফেজ বলা হইতো, হাফেজ হাদিস।
তার ইন্তেকাল হয়েছে 103 হিজরিতে বলা হয়েছে, আর কেউ কেউ বলেছেন এর আগে বা পরে। তিনি বলছেন যে কানা বাইনা রাজুলি মিনাল মুনাফিকিন ওয়া রাজুলুম মিনাল ইয়াহুদ খুসুমাহ, একজন মুনাফিক আর আরেকজন ইহুদির মাঝখানে একবার ঝগড়া বাঁধে। একজন মুনাফিক মানে মুসলিম গোত্রের, মুসলিম জাতির, নিজেকে মুসলিম বলে কিন্তু মুনাফিক, আর আরেকজন ছিল কে ইহুদি, দুইজনের দ্বন্দ্ব ঝগড়া হয়, যে জমি জায়গা নিয়ে হোক, টাকা পয়সা নিয়ে হোক। ফাকার ইহুদি বলে এর বিচার নেব না, তাহাকাম ইলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার নেব। ইহুদি জানছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুষও খাবে না, আর যদি তার সাথী সঙ্গীর বিরুদ্ধেও বিচার হয় আর হকটা জানতে পারে, আর আসলে ন্যায্য প্রাপ্য ইহুদিরই ছিল, ইহুদি বুঝতে পারছে যখন ন্যায্য আমার দাবি আর এটা আমার জিনিস, তো আমি এই বিচার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেলে, যদিও তাকে বিশ্বাস করি না আমি, কিন্তু উনি নাই পরায়ণ মানুষ, নাই নীতিওয়ালা মানুষ, উনি কখনো আমার সাথে বেঈমানি করবেন না, মন্দ করবেন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফয়সালা নেব। আরাফা, সে ভালো করে জানতো, আন্নাহু লা ইয়াখুযুর রাশওয়া, যে ইহুদি জানতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুষ নেবেন না। আর আজকালকার অফিসার, মুসলিম অফিসার, মুসলিম দেশে সবচেয়ে বেশি ঘুষ, মুসলিম দেশে সবচেয়ে বেশি ঘুষ। ইল্লা মাশাআল্লাহ, ইল্লা মাশাআল্লাহ, সৌদি আরবের মতো দেশ আছে যে দেশে অনেকটাই মুক্ত আছে, আল্লাহ পাক হেফাজত করে। বাকি ওয়াকালাল মুনাফিক, আর মুনাফিক বলল না 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 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবো না, ও তো জানছে চোরের মন পুলিশ, নবীর কাছে গেলে তো ফয়সালা আমার উল্টা চলে যাবে, কারণ আসলে ন্যায্য হক তার না, ওই ইহুদিরই ছিল আসলে। না তাহাকাম ইলাল ইয়াহুদ, চলো তোমাদের ইহুদিদের নেতা আছে যে ওর কাছে যাবো, কাব বিন আশরাফের কাছে। লে ইলমিহি, কারণ সে জানতো আন্নাহুম ইয়াখুযুনা রাশওয়া, যে ইহুদিরা সবচেয়ে বেশি ঘুষখোর, পৃথিবীর মধ্যে ইহুদিরা সবচেয়ে বেশি সুদখোর, আজকেও আর আগেও। কোরআনে আল্লাহ পাক বলেছেন ওদের সম্পর্কে ওয়াকলিহিমির রিবা ওয়া কাদ নুহু আনহু, ইহুদিরা সুদখোর, সুদ খেত, অথচ তাদেরকে তাদের দ্বীনে ধর্মে নিষেধ করা হয়েছিল, তাওরাতে নিষেধ করা হয়েছিল। এরা সবচেয়ে বেশি সুদখোর, পুঁজিপতি, হ্যাঁ, সবচেয়ে বেশি এই ইহুদিরা। দুনিয়ার মধ্যে ধন দৌলত কুক্ষিগত হয়ে আছে এই সুদখোর ইহুদিদের কাছে। বড় বড় কোম্পানি, হ্যাঁ, বড় বড় প্রচার মাধ্যম সব এদের হাতে। সুদের মাধ্যমে আর ঘুষের মাধ্যমে সব টাকা তারা নিজেদের কাছে কুক্ষিগত করে নিয়েছে। লায়াখুজুর কি বলছেন যে এ মুনাফিক বলল যে না, ইহুদি নেতার কাছে যাব, কারণ ও জানতো যে আন্নাহুম ইয়াখুযুর রাশওয়া, ঘুষ নেবে আর আমি ঘুষ দিয়ে জিতে যাব, ঘুষ দিলে ইহুদিকে হারিয়ে দেবে আর আমার ঘুষ খেয়ে আমাকে জিতিয়ে দিবে, যদিও সে জাতিটা মুসলিম মুনাফিক। ফাত্তাফাকা, দুইজনের সিদ্ধান্ত এই হলো, আলা আইয়াতিয়া কাহিনান ফি জুহাইনা, দুইজনের শেষ সিদ্ধান্ত নিল, দেখো মুহাম্মদের কাছে যাবে না, ঠিক আছে যেও না, আর ওই ইহুদির কাছে আমি যাব না, তো চলো কার কাছে যাবে, এক গণকের কাছে চলো। জুহাইনা বংশের এক গণকের কাছে দুইজনে যাওয়ার উপর সম্মত হইল। ফায়াতাহাকামা, তার কাছে বিচার নিয়ে গেল দুইজনে। এলাইহি ফানাজালাত, তখন এই আয়াত নাজিল হইল। কি আয়াত? যে আয়াতটি শুরুতে আলাম তারা ইলাল্লাযিনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইক, তুমি কি লক্ষ্য করোনি ওই লোকের দিকে, ওই মুনাফিকের দিকে, যে মনে করে যে সে ঈমান নিয়ে এসেছে অথচ মুনাফিক। ওয়া ইউরিদুনা ইয়াতাহাকামু ইলা তাগুত, অথচ তাগুতের কাছে বিচার নিতে যায়, তাগুতের কাছে, তার গণক তাগুত, সাহের জাদুঘর তাগুত, জি এরাও তাগুত। এই হাদিস থেকে জানতে পারলাম যে আল্লাহর শরীয়তের কাছেই বিচার নিতে হবে, আর আল্লাহর শরীয়ত বিরোধী বিচার নেওয়া ঈমানের পরিপন্থী। ফিহে কাশফুন লিহাকিকাতিল মুনাফিকিন, আর এই হাদিসে বা আসারে মুনাফিকদের আসল অবস্থার উন্মোচন করা হয়েছে, মুখোশ খুলে দেওয়া হয়েছে। ও আন্নাহুম শাররুম মিনাল ইহুদি, এরা ইহুদির চাইতে খারাপ। ইহুদি কি বলল? না তাহাকাম ইলা মুহাম্মদ, কার কাছে বিচার নেব? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আর মুনাফিক কি বলছে? না চলো তোমাদের ইহুদি অমুক নেতার কাছে। তাহলে এই মুনাফিকরা মুসলিম সমাজের সাপ ঢুকে আছে, মুনাফিকগুলি মুসলিম সমাজের ঢুকে আছে, ঘরে ঘরে ঢুকে আছে, মসজিদে আসছে, হ্যাঁ ঈদগাহে আসছে, অনুষ্ঠানে আসছে। মুনাফিকরা শাররুম মিনাল ইহুদি, ইহুদির চাইতে খারাপ। কারণ ইহুদিকে আপনি চেনছেন ইহুদি, ইহুদি দেখলেও আগে থেকে সতর্ক, যেন ইহুদি আছে রে, সাবধান, একটু সাবধান হয়ে বস, এর সব কথা নেওয়া যাবে না, যেটা ভালো কথা না বা ছাড়া, একটু সজাগ হয়ে। আর মুনাফিক দিয়ে ইসলামের লেবাস পোশাক পরে আসে, তাহলে হয় তো মুসলিম। আপনি শুধু একাই মুসলিম? এত বড় বড় বুদ্ধিজীবীরা এরা মুসলিম না? আপনি চিন্তাবিদ আর ও বুদ্ধিজীবী, কথা তো দুটাই চমৎকার। অধিকাংশ বুদ্ধিজীবী হচ্ছে নাস্তিক, মুনাফিক, আর চিন্তাবিদ কোরআন এবং হাদিসের যদি হয় তাহলে তো ঠিক আছে। তো এরা বেশি ধোঁকা দিতে পারে। বলছেন যে
এই হাদিস থেকে আরো জানতে পারে তাহরিম আখযি রাশওয়া, ঘুষ নেওয়া হারাম। ওয়ান আখযা রিশওয়াতা মিন আখলাকিল ইয়াহুদ, ঘুষ খাওয়া ইহুদিদের চরিত্র। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে লানাল্লাহুর রাশি ওয়াল মুরতাশি, আল্লাহ পাক বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছে, অভিসম্পদ করেছেন ঘুষখোর, যে ঘুষ দেয় আর যে ঘুষ নেয় উভয়ের উপর। কেউ কেউ বলেছেন ওয়াকিলা, কেউ কেউ বলেছেন যে এই সূরা নেসার আয়াত নম্বর 60, 61, 62 এই আয়াতগুলি নাযিল হয়েছিল ফি রাজুলাইন ইখতাসামা, এই দুই ব্যক্তি সম্পর্কে যারা দুইজনে পরস্পর ঝগড়ায় লিপ্ত হয়েছিল, তাদের মাঝে বিবাদ সংগঠিত হয়েছিল। ফাকাল আহাদুহুমা, দুইজনের একজন বলেছিল না তারাফা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফয়সালা নেব। ওয়াকাল আল আখার, আর একজন বলেছিল কাব বিন আশরাফের কাছে নেব। কাব বিন আশরাফ ইহুদিদের মদিনায় বড় একজন নেতা ছিল। এই ইহুদি এর আসল হচ্ছে যে তাই গোত্রের লোক ছিল, কিন্তু তার মা ছিল বানু নজির গোত্রের। বানু নজির গোত্র মদিনা বসবাস করত। তাহলে মায়ের বংশের কাছে এখানে এসে বসবাস করছে, মামু বংশের কাছে যে আমরা বলি, মামা বংশের কাছে এসে বসবাস করত। আর তাই গোত্রের আসল এলাকা হচ্ছে বর্তমান হাইরের এলাকা। সুম্মা তারাফা ইলা উমর, একজন কি বলল যে যাই কার কাছে বিচার নিতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আরেকজন বলল কাব বিন আশরাফের কাছে, যে কাব বিন আশরাফের কাছে বলল সে ছিল মুনাফিক, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলেছিল ও ছিল ইহুদি। দুইজনের শেষে চলো উমরের কাছে, তাহলে চলো মাঝামাঝি যাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও যাবো না, তুমি যেটা বলছো ওইটাও যাবো না, আর আমি যেটা তো ওইটাও বাদ দিচ্ছি, চলো উমরের কাছে চলো। ফাযাকারা লাহু আহাদুহুমাল কিসসা, দুইজনের একজন গিয়ে ঘটনাটা বর্ণনা করলো যে দেখেন আমাদের মাঝে এরকম দ্বন্দ্ব হয়েছিল, তো আমি বললাম, ইহুদি বলছে আমি বললাম যে যাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তোমাদের নবীর কাছে যাই বিচার নিন। তো আপনাদের এই সাথী এই যে মুসলিম এই বলছে যে না কাব বিন আশরাফ ইহুদি নেতার কাছে যাই। তো শেষখানে দুইজনকে বাদ দিয়ে মাঝামাঝি আমরা এসেছি, আপনার কাছে বিচার নিতে এসেছি। ওমর বলছে তাই নাকি? ফাকাল লিল্লাযী লাম ইয়ারদা বিরাসূলিল আকাযালিক, যেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচারে সন্তুষ্ট হতে পারেনি ওই মুনাফিক লোকটা, ওকে জিজ্ঞেস করলো কথা ঠিক বলছে ইহুদি? ইহুদি কি ঠিক বলছে যে ও বলেছে নবীর কাছে বিচার নেওয়া, তুমি বলেছো কাব বিন আশরাফের কাছে? বলছে যে হ্যাঁ। কালার নাম মুনাফিক বলছে হ্যাঁ কথাটা ঠিক। তো মাঝামাঝি ভাবলাম আপনার কাছেই যাই, ওই দিকে গেলাম না এইদিকে গেলাম না, আপনার কাছে যাই। ফাদারাবাহু বিসাইফ ফাকাতালাহু, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা তরবারি বের করে একটা তরবারি দিয়ে আঘাত করে তাকে সাথে সাথে হত্যা করে ফেলল। এই রিওয়ায়াত সহিহ কি জয়ীফ এই মর্মে দ্বিমত রয়েছে উলামায়ে কেরামদের। আর এই দিকে ইঙ্গিত করার জন্যই ইমাম মুহাম্মদ আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি কিলা বাক্য দিয়ে বর্ণনা করা। কিলা, কেউ কেউ বলেছে কিলা সেগাটি হচ্ছে তামরিজ, মানে দুর্বলতার লক্ষণ, দুর্বলতার ইঙ্গিত বহন করে। কেউ কেউ বলেছেন বলা হয়েছে, কথিত আছে, এই কথাগুলি দুর্বল কথা, কিন্তু শোনা গেছে। আমি যদি শোনা গেছে যে আজকে দাম্মাম সিটিতে একটা দুর্ঘটনা ঘটেছে, দুর্বল, হ্যাঁ। আর আমি শুনেছি, হ্যাঁ, আমি জেনেছি, শক্তিশালী, ঠিক না? ওয়াকিলা, তো কথাটা যেন দুর্বল, এদিকে ইঙ্গিত করেছেন শাইখুল ইসলাম আহমদ আব্দুর রহমতুল্লাহ আলাইহি। তবে কেউ কেউ বলেছে এটা এর আসল উৎস হচ্ছে যে এটা রয়েছে তাফসীর ইবনে জারির তাবরীতে রয়েছে, আর তাফসীর ইমাম বাগবীর তাফসীর দুররে মানসুরে রয়েছে। আল্লাহু আলাম, ঘটনা ঠিক না ভুল আল্লাহ ভালো জানেন, হতে পারে। যদি ঠিক হয় তো একটা প্রশ্ন জাগছে যে তাহলে আইন কি নিজের হাতে নেওয়া যেতে পারে? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে রয়েছেন, আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ না নিয়ে দেখলেন যে মুরতাদ, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচারকে অস্বীকার করেছে। মুরতাদের শাস্তি অবশ্যই হত্যা, কিন্তু এই হত্যার বাস্তবায়ন করবেন শাসক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমর কেন করলেন? ধরে নিয়ে যেতেন, ঠিক না? এই একটা প্রশ্ন জাগছে। তো এর উত্তর শাইখুল উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি দিয়েছেন যে আসলে এই হয়েছে মাজমু ফাতাওয়া ইবনে উসাইমিন, এই কথাটি রয়েছে। বলছেন যে তার গায়রাত, দ্বীনি গায়রাত, দ্বীনি আত্মমর্যাদা, দ্বীনের জন্য রাগান্বিত, আল্লাহর জন্য রাগান্বিত হওয়া, আল্লাহ পাকের রাসূলের জন্য, কোরআন এবং হাদিসের জন্য, দ্বীন ইসলামের জন্য রাগান্বিত হওয়া, এটা ঈমানের পরিচয়, ঈমানের লক্ষণ। তার এই রাগকে বরদাস্ত করতে পারেননি, তিনি হত্যা করেছেন। এটা হতে পারে, আল্লাহু আলাম। তবে আজকের যুগে এই রকম করা যাবে না যে ওমর রাদিয়াল্লাহু তাআলা কোন মুরতাদকে হত্যা করেছেন, সুতরাং সরকার করেছেন আমি করে নিব,
কোন সংগঠনের নেতা অথবা মুফতি সাহেব, হ্যাঁ, অথবা আমরা কিছু যুবক মিলে এই কাফের মুরতাদ মুশরিক শিরকি কথা প্রচার করছে আর সরকার কিছু করছে না, তো আমরা একে হত্যা করে দিই, যেমন ঘটছে অনেক সময়। এটা জায়েজ নয়, কখনো জায়েজ নয়। এটা আইন হাতে নেওয়া জায়েজ নয়, কারণ এতে কি হবে? ফিতনা ফাসাদ সৃষ্টি হবে। তখন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আরিজ, ফিতনা ফাসাদ সৃষ্টি হবে। আপনি একজনকে খুন করবেন, তার কারণে 50 জনকে হয়তো খুন করতে পারে জালেমরা, হ্যাঁ, জালেম শাসকে করতে পারে, অথবা ওই জালেম বংশধর তাদের দল, তারা মেজরিটি থাকলে তারা একজনের কারণে 50 জনকে মেরে দিতে পারে, হ্যাঁ, এই জন্য আল্লাহ ভালো মানুষকে মেরে দিতে পারে, ঠিক কিনা? সেই জন্য এইরকম করা জায়েজ নাই। এই আসার থেকে জানতে পারলাম যে আল্লাহ ছাড়া অন্যের কাছে ফয়সালা না, রসুলকে বাদ দিয়ে ফয়সালা নেওয়া যে কোনো ক্ষেত্রে, ঝগড়া বিবাদ মিটানোর ক্ষেত্রে, এটা হচ্ছে রিদ্দাতুন আলিল ইসলাম, ইসলাম থেকে বিমুখ হওয়া, মুরতাদ হওয়া। আর ইসলাম বিমুখ মুরতাদের শাস্তি হচ্ছে ইউকতাল মান বাদ্দাল দীনহু ফাকতুলু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসিদ্ধ হাদিস, যে ব্যক্তি দিনকে পরিবর্তন করে, দিনকে অস্বীকার করে, তাকে হত্যা করো। মানবরচিত বিধানের দিকে আহ্বান করা, এটা হচ্ছে মিন সিফাতিল মুনাফিকিন, মুনাফিকের চরিত্র। মুনাফিক মানুষের তৈরি আইন কানুনের দিকে ডাকে, আর মুমিন আল্লাহ এবং রাসূলের দিকে ডাকে। ওয়ালাউ কানাল মাদু ইলা তাকিম ইমামান ফাদিলান, যদিও যার দিকে ডাকা হচ্ছে সে কোনো বড় ব্যক্তি হোক না কেন, কিন্তু বড় ব্যক্তির মন গড়া কথা হলে মানা যাবে না। যদি এখানে এমন না যে কোনো কাফের তাগুতের কাছে ফয়সালা নিতে গেছিল, কার কাছে ফয়সালা নিতে গেছিল? ওমরের কাছে। নবীর কাছে শুধু যায়নি, নবীর পরে স্থান আবু বকর, আবু বকরের পরে ওমর, ওমরের কাছে ফয়সালা নিতে গেছে, তারপরে সে মুরতাদ বলে বিবেচিত হয়েছে ওমরের নজরে স্বয়ং, ঠিক কিনা? তাহলে আজকে কোরআন এবং হাদিস বাদ দিয়ে পশ্চিমা আইন, পূর্বের আইন কেউ যদি নিতে চায় তো কত নিকৃষ্ট সে মুরতাদ, চিন্তা করুন তো। এই আসার থেকে, হাদিস থেকে জানতে পারলাম যে আল্লাহর জন্য রাগান্বিত হওয়া, রাসূলের জন্য এবং দ্বীনের জন্য, এটা শরীয়ত সম্মত। মাশরুইয়াতুল গাযাব লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিদীনিহি। তারপরে এই হাদিস থেকে আরো জানতে পারলাম যে বল প্রয়োগ করার ক্ষমতা থাকলে বল প্রয়োগ করে অন্যায়কে নির্মূল করা শরীয়ত সম্মত। তবে এটা যার হাতে এখতিয়ার রয়েছে, দেশের ক্ষেত্রে, অন্যের ক্ষেত্রে হইল সরকারের গোটা দেশের উপর ক্ষমতা রয়েছে। আর আপনার পরিবারের ক্ষেত্রে, আপনার অধীনস্থ লোকদের ক্ষেত্রে আপনি বল প্রয়োগ করে অন্যায়কে নির্মূল করবেন। মারাফাতাল হক লা তুগনি আনিল আমাল বিহি ওয়াল ইনকিয়াদ লাহু। কেউ যদি সত্যকে জানে, সত্যকে জানাই যথেষ্ট না, সত্যকে জানার পরে তার বাস্তবায়ন করতে হবে এবং তার আনুগত্য করতে হবে, এটাই জানতে পারলাম। কারণ মুনাফিক জানতো, জানার পরে পালন করেনি, সেই জন্য মুরতাদ হয়েছে। আমি তো জানি, শুধু আমলে এরকম কাজ করেছি না, এটা চলবে না। আপনি জানেন, সুতরাং মানতে হবে। সামি'না ওয়া আতা'না গফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির, এই কথা মুমিন বলবে। ইন্নামা কাউলাল মুমিনিন ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি ইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সূরা নূর একটি আয়াত আল্লাহ পাক ইরশাদ করেছেন, মুমিনদের বচন হচ্ছে, মুমিনদের কথা হচ্ছে এইরকম যে ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যখন তাদেরকে আল্লাহর দিকে ডাকা হবে, রাসূলের দিকে ডাকা হবে, কোরআন এবং হাদিসের বাস্তবায়নের দিকে, আল্লাহ নাযিলকৃত বিধানের দিকে ডাকা হবে, তখন বলবে সামি'না ওয়া আতা'না, শুনলাম এবং মেনে নিলাম। আর এরাই হচ্ছে সফল কাম, এরাই হচ্ছে সফল কাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কোরআন এবং হাদিস মোতাবেক চলার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল দ্বীনের বাস্তবায়নের সার্বিক ক্ষেত্রে যেন তৌফিক দান করেন। মুসলিম উম্মতকে আল্লাহ পাক তার দ্বীনের দিকে, তার কিতাবের দিকে, নবীর সুন্নাতের দিকে ফিরে আসার যেন তৌফিক দান করেন। আমাদের সমাজের শাসকদেরকে কোরআন সুন্নাহর দিকে ফিরে আসার যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক আল্লাহর জমিনে শান্তি যেন কায়েম করেন আর অশান্তিকে যেন দূর করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।